ज्योति रानी मल्होत्रा नाम तो सुना ही होगा। এই কদিন শিরোনাম আঁকড়ে রয়েছে এই একটাই নাম, জ্যোতি রানী মালহোত্রা, পাকচর। কিন্তু এই পাকচরকে জেরা একের পর এক চাঞ্চল্যকর তথ্য শুনলে অবাক হবেন। লস্করি তৈবা ট্রেনিং নিয়েছিল এই জ্যোতি। জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য, পাকিস্তানের মুরিদকে জঙ্গি ট্রেনিং স্পাই ইউটিউবারের। লস্করি তৈবার হেডকোয়ার্টার মুরিদ কেটে যেই হেডকোয়ার্টার গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরে, সেখানেই একটানা 14 দিন জ্যোতি রানী মালহোত্রা। পেহেলগাঁও হামলার কয়েকদিন আগেই মুরিদ কেটে জ্যোতিকে কোনো বিশেষ অপারেশনের দায়িত্ব লস্করের। মিশন শেষ করতে দেশে ফিরে জ্যোতি মালহোত্রা তারা কি অন্য কোনো প্ল্যান করছিল? অবশ্য তার আগে হিসার পুলিশের জালে ইউটিউবার। কথা বলবো, আমাদের সঙ্গে থাকবেন সহকর্মী অতনুর থেকে জানার বিস্তারিত। অতনু রয়েছেন আমাদের সঙ্গে, অতনুর সঙ্গে কথা বলবো। অতনু, এই যে জ্যোতি রানী মালহোত্রা, তার একাধিক ব্লগ আমরা দেখলাম, স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো সে বারবার ভিজিট করেছে। এই যে জ্যোতি রানী মালহোত্রা ইউটিউবার, আবার জঙ্গি ট্রেনিংও সে নিয়েছে, তাহলে কি কোনো মিশন অ্যাকমপ্লিশ করতে সে আবার দেশে ফিরেছিল? সেরকম মনে করা যেতেই পারে। তার কারণ একজন ইউটিউবার সাধারণত ট্রেনিং নিতেই পারেন, ভয়েস মডুলেশনের জন্য ভয়েস ট্রেনিং নিতে পারেন। একজন ইউটিউবার এডিটিং শেখার জন্য এডিটিংয়ের ট্রেনিং নিতে পারেন, ক্র্যাশ কোর্স করতে পারেন। কোনো ক্যামেরা চালানোর জন্য উন্নত মানের ক্যামেরা, গোপ্রো, সেগুলো ব্যবহার করার জন্য কোনো ট্রেনিং নিতে পারেন। কিন্তু মুরিদকে তো সাধারণত ট্রেনিং হতো অস্ত্র চালানো। মুরিদকেতে কিভাবে প্ল্যান করা হবে, কিভাবে নথি পাচার করা হবে, কিভাবে অস্ত্র বা যে কোনো লুকিয়ে নিয়ে যাওয়া হবে, কোন রুটে নিয়ে যাওয়া হবে, কিভাবে মানুষকে মারতে হবে, কোন জায়গা থেকে পালিয়ে যেতে হবে, এই সবের ট্রেনিং দেওয়া হতো। লস্করে তৈবার হেডকোয়ার্টার ট্রেনিং ক্যাম্প মুরিদকে, সেখানে ইউটিউবার কিসের ট্রেনিং নিয়েছেন? তাহলে নিশ্চয়ই কিভাবে ভালো ভ্লগ বানাতে হয় সেরকম কোনো ট্রেনিং নেননি, তার থেকেও বেশি কিছু ট্রেনিং নিয়েছেন। তো সেই ট্রেনিং পাকিস্তান দেয়নি, সেই ট্রেনিং আইএসআই দেয়নি, সেই ট্রেনিং দিয়েছে তাহলে লস্করে তৈবা, যারা মানুষ মারার কারখানা বানায়, যারা মানুষ মারে। কি এমন ট্রেনিং দিয়েছে যে একজন ইউটিউবারকে ট্রেনিং দিতে হলো? ট্রেনিংটা তাহলে কিসের? মানুষ মারার? সেরকম কোনো মিশন ছিল? একটা মিশন নিয়ে তাকে আবার পাঠানো হলো ভারতে, যে মিশনে তার সঙ্গে একটা টিম থাকবে, সেই টিম এমন কোনো নাশকতা ঘটাবে যে নাশকতায় আবার রক্ত ঝরবে, সেই সবের ট্রেনিং দেওয়া হয়েছিল? প্রশ্ন তো উঠবেই। একেবারেই অতনু। আর এই জ্যোতি রানী মালহোত্রা, তাকে গ্রেফতারের পর মাকে সে চিঠিও লিখেছে, তাতে তাড়াতাড়ি ফিরে আসার কনফিডেন্ট মেসেজ। Hey guys, what's up? This is your Joe. Welcome to the channel Travel with Joe. Hello there. मैं जल्दी आ जाऊंगी। এটা জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পরে মাকে লেখা চিঠি। এই চিঠিতে লেখা আই লাভ ইউ, নিচে লেখা খুশমুশ। পাক চর অভিযোগে হিসার পুলিশের হাতে গ্রেফতার। সত্যি কি তাড়াতাড়ি ফিরে আসতে পারে জ্যোতি? ইউটিউবার, ট্রাভেল ব্লগার, আড়ালে পাকচর, একাধিকবার পাকিস্তানে টোর। मैं हूं हुने लाहौर च कल दे व्लॉग च ਤੁਹਾਨੂੰ ਦਿਖਾਇਆ ਕਿ পাকিস্তানে যাওয়া যে শুধু ব্লগিং এর জন্য নয়, তার জেরায় স্বীকার করেছে জ্যোতি। গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুরিদ কেটে লস্করে তৈবার জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে যায় জ্যোতি। সেখানে 14 দিন ট্রেনিং নেয়। জ্যোতিকে কোনো বিশেষ দায়িত্ব দেয় লস্কর। মুরিদ কেটে থাকা লস্কর তৈবার এই জঙ্গি ঘাঁটি অপারেশন সিঁদুরে ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই কে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার জ্যোতি। এবার আইএসআই অফিসারের সঙ্গে তার চ্যাট প্রকাশ্যে, যেখানে আইএসআই আধিকারিক লিখছে, তুমি যখন আটারিতে গিয়েছিলে কারা ব্যবস্থা করেছিল? আমি ওদের কাছ থেকে তেমন কোনো সাহায্য নিইনি। তার মানে এমন কেউ নয় যে তোমাকে ভেতরে নিয়ে গিয়েছিল, সে তোমার বন্ধুও হতে পারে। আমার বক্তব্য, তুমি এমন কারো সঙ্গে গিয়েছিলে যে তোমার সঙ্গে গুরুদ্বারার ভিতরেও বসেছিল। না, সে তেমন নয়। मेरे पीछे आप देख रहे हो लोगो लगा हुआ है,
দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় যায় জ্যোতি। এর মধ্যে রয়েছে রাজস্থানের বারমের, যায় কাশ্মীরের পাহেলগাঁওয়ে, যে পাহেলগাঁওয়ে 22 এপ্রিল হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা। সঙ্গে ছিল ওড়িশার ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। জ্যোতির ব্লগে চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর, সেখানকার করোনেশন ব্রিজও। ये देखिए ये है कोरोनेशन ब्रिज जो कि 3 डिस्ट्रिक्ट के बीच। পশ্চিমবঙ্গের জয়গাঁয়ে যায় জ্যোতি। জয়গাঁয়ের এপারে আলিপুরদুয়ার, ওপারে ভুটান। जयगांव इंडिया की लास्ट सिटी। শুধু এদেশেই নয়, বাংলাদেশেও যায় জ্যোতি। ट्रेन के निकलने ঢাকা থেকে ট্রেনে গেদে হয়ে কলকাতা স্টেশনে নামে জ্যোতি। कहाँ से मिलेगी लोकल हमारी? 5 से। टोटल कितने प्लेटफॉर्म है वैसे यहाँ? একাধিকবার পশ্চিমবঙ্গে আসে জ্যোতি, একাধিকবার আসে কলকাতায়। যায় শিয়ালদা, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, বারাকপুর, শেওড়াফুলি, লিলুয়া, আর ফেরে কলকাতা বিমানবন্দর হয়ে। শিয়ালদায় সঙ্গী আরেক ইউটিউবার সৌমিত ভট্টাচার্য। শিয়ালদা স্টেশন নিয়ে খুব কৌতূহল। কৌশলে সৌমিতের থেকে অনেক তথ্য নেয় জ্যোতি। ব্লগে শিয়ালদা স্টেশন সম্পর্কে তথ্য দেয় জ্যোতি। জ্যোতির নজর ছিল ধর্মীয় স্থানে। অযোধ্যার রাম মন্দির যায় জ্যোতি। কুম্ভ মেলাতেও যায় জ্যোতি। জম্মুতে বৈষ্ণোদেবী মন্দিরেও জ্যোতি। यहीं पे आपको मोबाइल अपना कीमती सामान। পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরেও যায় জ্যোতি। এই স্বর্ণ মন্দিরে ড্রোন হামলার ছক ছিল পাকিস্তানের, যা ব্যর্থ করে ভারতীয় সেনা। Hey guys, what's up? This is your Joe. Welcome to the ট্রাভেল channel. ব্লগার, Travel পাক with গুপ্তচর, Joe. দেশে বিদেশে ঘোরার নামে তথ্য পাচার। গোয়েন্দাদের কড়া নজর এই জ্যোতি মালহোত্রার দিকে। নিউজ 18 বাংলা। আর এবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি স্ক্যানারে প্রিয়াঙ্কা সেনাপতি। কে এই প্রিয়াঙ্কা সেনাপতি? জ্যোতি রানী মালহোত্রা, ইউটিউবার, পাকচর, তার সঙ্গে লিংক রয়েছে এই প্রিয়াঙ্কা সেনাপতির। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রিয়াঙ্কা সেনাপতি, জ্যোতি রানী মালহোত্রা, পাকচর জ্যোতি রানী মালহোত্রা, তাকে একের পর এক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পুরীতে ইউটিউবার জ্যোতি এবং তার সঙ্গেই প্রিয়াঙ্কা সেনাপতি, পুরীর ইউটিউবার। আপনারা জানেন যে জ্যোতি রানী মালহোত্রা সে পুরীতেও গিয়েছিল, বিভিন্ন ধর্মস্থানে সে ভিজিট করেছে, সে ব্লগ করেছে। এবার এনআইএ স্ক্যানারে প্রিয়াঙ্কা সেনাপতি জ্যোতি রানী মালহোত্রার সঙ্গে কবে থেকে তার যোগাযোগ? এই পুরীতে ইউটিউবার জ্যোতি রানী মালহোত্রাকে কি নিয়ে গিয়েছিল প্রিয়াঙ্কা সেনাপতি? জানবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, এনআইএ স্ক্যানারে এবারে প্রিয়াঙ্কা সেনাপতি নতুন নাম। কে এই প্রিয়াঙ্কা, কি যোগ তার জ্যোতি রানী মালহোত্রার সঙ্গে? ওড়িশার পুরীর বাসিন্দা প্রিয়াঙ্কা সেনাপতি, তিনি একটি ব্লগার এবং তার সাথেও জ্যোতির কিছু লিঙ্ক পাওয়া যাচ্ছে এবং বেশ কিছু জায়গাতে তারা একসাথে বিভিন্ন জায়গায় তারা ঘুরতে যে গিয়েছিলেন সেখানকার ব্লগে তাদের দুজনের ভিডিও বা দুজনের উপস্থিতি কিন্তু আসছে, সামনে এসছে। এবং একইভাবে পুরীর বাসিন্দা, পুরীতে জ্যোতি গিয়েছিল, সেখানে পুরী ঘুরিয়ে দেখার ক্ষেত্রে এই প্রিয়াঙ্কা বিভিন্নভাবে তার সহযোগিতা করেছিল, এই তথ্য কিন্তু সামনে এসছে। অন্যদিকে কাশ্মীরে যখন গিয়েছিল, কাশ্মীরে কেউ জ্যোতির সাথে প্রিয়াঙ্কা দেখা হয়েছিল, সেখানে তারা যৌথভাবে একসাথে তারা সেখানে গিয়েছিলেন নাকি আলাদাভাবে কি সেখানে কি তাদের দেখা হয়েছিল, তারপরে তারা বিভিন্ন জায়গা ঘুরেছিলেন, এই বিষয়গুলো কিন্তু গোয়েন্দাদের নজরে বা এনআইএর নজরে রয়েছে। এছাড়া প্রিয়াঙ্কা কলকাতা এসেছিলেন, কলকাতা থেকে তিনি অযোধ্যা গিয়েছিলেন, সেক্ষেত্রে কলকাতা এয়ারপোর্টের ছবি, প্রিয়াঙ্কার যে ব্লগ রয়েছে সেখানেও কিন্তু কলকাতা বিমানবন্দরের ছবি সেখানে রয়েছে। কলকাতায় এসে তিনি একটি হোটেলে উঠেছিলেন এবং হোটেলের থেকে তিনি নিউ মার্কেট এলাকার বিভিন্ন জায়গায় তিনি গেছিলেন, শপিং মলে গেছেন, সেখানকার যে ভিডিও তিনি করছেন সেই ভিডিওগুলো কিন্তু তার ব্লগে রয়েছে। সেই জায়গা থেকে নতুন করে নাম এই মুহূর্তে প্রিয়াঙ্কা সেনাপতির নাম উঠে আসছে এনআইএ নজর স্ক্যানারে এই প্রিয়াঙ্কা সেনাপতি। এবং তার সাথে জ্যোতির আর কিভাবে যোগ রয়েছে, পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যে কানেকশন বা লিঙ্ক পাওয়া যাচ্ছিল জ্যোতির, সেক্ষেত্রে প্রিয়াঙ্কার সাথে তাদের কোনো পরিচয় করানো হয়েছিল কিনা বা তাদের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে কোনো কথাবার্তা হয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু গোয়েন্দারা কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু করেছে। এবং ইতিমধ্যে সূত্রের দাবি যে ওড়িশা পুলিশের কিন্তু নজরে রয়েছে প্রিয়াঙ্কা। বেশ, इस संदर्भ में पूरी पुलिस तरफ से जांच की प्रक्रिया चल रही है और हर छोटी चीज, हर छोटी बारीकी का ध्यान रखा जा रहा है।
उनका सोशल मीडिया हैंडल हो या फिर वो उनका टूर कहाँ कहाँ पे था या फिर किसी भी प्रकार का फाइनेंशियल ट्रांजैक्शंस वगैरह भी अगर है तो उसकी भी छोटी से छोटी चीज़ का ध्यान रखते हुए उसको इन्वेस्टिगेट किया जा रहा है।